বাংলা ব্যাকরণ মিডিয়া নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আমার আজকের আলোচনা বিষয় হলো রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলঙ্কার ও ছন্দ। বিষয়কোড 2,31,009। তো এই বিষয়ের প্রবন্ধ নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রবন্ধ কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং বিস্তারিত আলোচনা এবং শ্রেণীবিভাগ। তো প্রবন্ধ হলো এক শ্রেণীর মননশীল গদ্য রচনা বিশেষ। প্রবন্ধকে যদি আমরা ভাঙি লিখি প্র যোগ বন্ধ, প্রবন্ধ। প্র মানে প্রকৃষ্ট আর বন্ধ মানে বন্ধন, অর্থাৎ প্রকৃষ্ট রূপে বন্ধন যে সাহিত্য, সেই সাহিত্যকে বলা হয় প্রবন্ধ। কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে লেখকের যুক্তিগ্রাহ্য বক্তব্য নির্দিষ্ট পরিসীমার মধ্যে রেখে যে সাহিত্য রচনা করা হয় তাকে প্রবন্ধ বলে। প্রাচীন সংস্কৃত সাহিত্যের প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনাকে প্রবন্ধ বলা হতো। গদ্য, পদ্য, নাটক ইত্যাদি সাহিত্যের প্রকৃষ্ট বন্ধনযুক্ত যে কোনো রচনাই হলো প্রবন্ধ। প্রাচীনকালে প্রবন্ধকে মহাকাব্যের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করেছেন, সেটা সাহিত্য দর্পণে উল্লেখিত। এই ধারণা এখন আর গ্রহণযোগ্য নয়। আধুনিক বাংলা সাহিত্যে প্রবন্ধ হলো এক শ্রেণীর গদ্য রচনা যার একটা নির্দিষ্ট সীমা থাকবে, যুক্তিপূর্ণ বক্তব্য থাকবে, চিন্তা ও অনুভূতি থাকবে, ভাব ও রস থাকবে। গদ্য পাঠকের জ্ঞান সীমা বৃদ্ধি ও মানসিক ভাবালোকের সমৃদ্ধি সাধন করে এই প্রবন্ধ। বাংলা প্রবন্ধ এক বিশেষ প্রকার গদ্য রচনা, যাহা লেখকের মননশীলতা, যুক্তি ও রস মিশ্রিত করিয়া পাঠকের সম্মুখে তথ্য ও তথ্যের বিচার করার ধারা উন্মুক্ত করে দেয়। বঙ্গীয় সাহিত্য পরিষদের মধ্যে লেখকের চিন্তা ও অনুভূতির যুক্তিপূর্ণ সংক্ষিপ্ত গদ্য রচনা হলো প্রবন্ধ। প্রবন্ধ হবে তথ্য ও তথ্য নির্ভর। প্রবন্ধের বৈশিষ্ট্য, যেহেতু প্রবন্ধ দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত প্রবন্ধ আর একটা হলো ব্যক্তিগত প্রবন্ধ বা মিন্ময় প্রবন্ধ, 2 নম্বর হলো তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ। তো ব্যক্তিগত বা মিন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্য হলো এই প্রবন্ধ হবে ভাব প্রধান। এই প্রবন্ধ রহস্যময় ও আত্মমগ্ন, যেমন রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, পঞ্চভূত। আবেগ ও কল্পনা ভরা এই প্রবন্ধ হলো লেখকের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। মর্মস্পর্শী আত্মগত ভঙ্গিতে প্রাবন্ধিক লেখকের কাছে টেনে নেন। ভাব রসে ও কল্পনা ভরপুর এই প্রবন্ধে। যুক্তি ও মননশীলতার বদলে হৃদয়ের আবেগ প্রাধান্য থাকে মিন্ময় প্রবন্ধে। তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য, এই প্রবন্ধে তথ্য ও তত্ত্বের প্রাধান্য থাকবে, যুক্তি ও মননশীলতা গুরুত্ব বেশি, আবেগ ও কল্পনার স্থান নেই তন্ময় প্রবন্ধে। ভাষা ব্যবহারে সতর্কতা ও সংযম রয়েছে তন্ময় প্রবন্ধে। বিশ্লেষণতা প্রাধান্য প্রায় তন্ময় প্রবন্ধে। প্রবন্ধে লেখক শিক্ষক বা পরামর্শদাতার ভূমিকা পালন করে থাকেন, যেমন বঙ্কিমচন্দ্রের বিজ্ঞান রহস্য। যাই হোক, এখন প্রবন্ধ প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রবন্ধ দুই প্রকার, ব্যক্তিগত বা মিন্ময় প্রবন্ধ। 2 নম্বর হলো বস্তুগত বা তন্ময় প্রবন্ধ। ব্যক্তিগত প্রবন্ধ যে সকল প্রবন্ধে লেখক রস সৃষ্টি করে ব্যক্তিসত্তার প্রতিফলন ঘটায় বিশেষ, তাই ব্যক্তিগত প্রবন্ধ। এই ধরনের প্রবন্ধ মন্ময় প্রবন্ধের পর্যায়ভুক্ত। এই ধরনের প্রবন্ধ সীমার মধ্যে সীমাবদ্ধ রাখে না। লেখক এখানে স্বাধীন, তবে স্বেচ্ছাচারী নন। এ ধরনের প্রবন্ধে প্রবন্ধকার পাঠকের কাছে নিজেকে নিবেদন করে পাঠকের সাথে একাত্ম হয়ে যাবে।
যেমন মেঘদূত, উদ্ভ্রান্ত প্রেম ইত্যাদি। বস্তুগত প্রবন্ধ, যেই প্রবন্ধে বিশ্লেষণের সীমারেখার মধ্যে আদি, মধ্য, অন্ত ও সমন্বিত চিন্তাধারা রচিত হয় তাকে বস্তুগত বা তন্ময় প্রবন্ধ বলে। যেই প্রবন্ধে বিষয় বিশ্লেষণের সীমারেখার মধ্যে আদি, মধ্য, অন্ত সমন্বিত চিন্তাধারা রচিত হয় তাকে বস্তুগত বা তন্ময় প্রবন্ধ বলে। এই ধরনের প্রবন্ধে আবেগ অনুভূতি নেই, বুদ্ধিমত্তা ও জ্ঞান পরিচয় মুখ্য হয়। এই প্রবন্ধ 3টি পর্ব থাকে: সূচনা, বিষয় বিস্তৃতি, উপসংহার। সূচনা, বিষয় বিস্তৃতি ও উপসংহার। অর্থাৎ যে প্রবন্ধে বিষয়বস্তুর প্রাধান্যতা বেশি থাকে তাকে বস্তুগত প্রবন্ধ বলে। বাংলা সাহিত্যের ইতিহাস প্রণেতা অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তন্ময় প্রবন্ধকে প্রবন্ধ ও মৃন্ময় প্রবন্ধকে নিবন্ধ বলে অভিহিত করার পক্ষপাতী। উপযুক্ত আলোচনা বলা যায় কোনো বিষয়ভিত্তিক চিন্তা ও যুক্তিনিষ্ঠ মননশীল প্রকাশাত্মক নাতি দীর্ঘ গদ্য রচনাকে প্রবন্ধ বলা হয়। অর্থাৎ ছোটও নয়, বেশি বড়ও নয়, লেখাটা হবে একটা নির্দিষ্ট পরিমাপের, সেটা হবে প্রবন্ধ। ধন্যবাদ সবাইকে।